গুড ইভিনিং ফ্রেন্ড। তো তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করলাম। তো আমার ছুটি ছিল, তো সেই কারণে কোথায় যাই তো একটু পাটুলি থেকে ঘুরে আসি। তো সেই হিসাবে আমরা দুজনে বেরিয়ে পড়লাম, আমার বান্ধবী আর আমি। তো দুজনে পাটুলির দিকে হাঁটলাম। Setting sun like a pearl upon the ocean, come and heal me, oh heal me. আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার, আরো নয় শুধু যে আমার, আরো নয় শুধু যে আমার। এই পাটুলিতে যতবার আসি না ততবারই আসতে ইচ্ছা করে। দেখো মানে এত সুন্দর লাগে লাইটিং, তারপরে ভিউজটা এত সুন্দর দেখতে লাগে। একটু বসলে আড্ডা মারলে মনটা একটু বেশ ভালো হয়ে যায়। তো সেই কারণেই আসা হাঁটতে। তো আমরা দুজনে মিলে কিছু ফটো ক্লিপও নিলাম, ফটো তুললাম। তোলার পর হঠাৎ মনে পড়লো যে আমার কিছু কিনতে হবে। তো সেখান থেকে আমরা চলে গেলাম হাইল্যান্ড পার্কে। তো কিছু জিনিস কেনার ছিল, আর ঘেমেও গেছিলাম, এতটাই গরম ছিল। তো কেনাও হয়ে যাবে, একটু এসির হাওয়াও খাওয়া হয়ে যাবে, একটু মনটাও ঠান্ডা হয়ে। তো আমি ওপরে উঠে গেলাম। তো যেহেতু আমার শ্রীনিকেতনে যাওয়ার কথা ছিল, তো সেই কারণ শ্রীনিকেতনের কালেকশানগুলো আমার খুব ভালো লাগে, আর ওদের কোয়ালিটিগুলোও খুব ভালো হয়। তো সেই কারণে আমি শ্রীনিকেতনে যাব বলে ওপরে উঠে গেলাম। তো দেখো, এখানেও এসে ফটো তুলবো না এটা কখন হয়েছে, তো এখানে এসেও একটু ফটো তুলে নিলাম দুজনে। তো যেহেতু হাঁপিয়ে গেছিলাম, তো তারপরে দেখো শ্রীনিকেতনে ঢুকে গেছে। বাট যে জিনিসটা কিনতে গেছিলাম ব্যাড লাক, তো পেলাম না। লাস্টে এই শাড়িটা আমার খুব পছন্দ হলো। তো তোমরা জানিও কেমন লাগলো শাড়িটা কেমন লাগবে আমাকে পরলে। তো এই শাড়িটা কেনার পর আমরা সোজা চায়ের দোকানে চলে গেলাম। সন্ধেবেলা একটু চা না খেলে হয়? তো দেখো এই দোকানে তুমি সব রকমের চা পাবে, সব ভ্যারাইটি। তো আমি লঙ্কা চা নিয়ে নিলাম, আর ও হানি টি নিয়ে দুজনে চা খাওয়ার পর বাড়ির দিকে হাঁটা দিলাম। কিন্তু একটা কথা জানবে, মেয়েরা যেখানেই যাক না কেন, তো সব শেষে তাদের ফুচকা যদি খাওয়া না হয় তাহলে সবটাই বৃথা হয়ে যায়। তো ফুচকা তো আমাদের খেতেই হবে। আমার বেশি মানে চাটা খেয়ে বেশ মনটা ভালো হয়ে গেছিলো, ফুচকা খেতে ইচ্ছা করছিল না। তাও ও খেলো, ও কাঁদছিল ফুচকা খাবো। তো ও ফুচকা খাচ্ছিলো, ওর কাছ থেকে আমি 2 পিস মতো ফুচকা খেয়ে। তো তোমরা আমার এই ভিডিওটা দেখার পর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও। টাটা।